আমি নিজে গিয়ে দেখেছি দুইজন প্রার্থীর যে নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল আগে থেকে, অভিযোগের পর আমি ভিতরে গিয়েছি, সেটা তারা স্বীকারও করে দিয়েছে। অমর একুশে হলো সেম ঘটনা ঘটেছে। ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল প্যানেলের সহ সভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় মঙ্গলবার দিবাগত রাত 2:20 নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও সন্ধ্যার পর থেকেই উত্তেজনা দেখা দেয়। রাত 1:30টার পর থেকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হলে দেখা যায় সহ সভাপতি ভিপি, সাধারণ সম্পাদক জিএস ও সহ সাধারণ সম্পাদক এজিএস সহ বিভিন্ন পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছেন। ফলাফল ঘোষণার মধ্যেই ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও রাত 2:20 নিজের ফেসবুকে পোস্ট দেন। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাঁদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। একই সাথে তিনি অভিযোগ করেন, আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা গিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপির পরিকল্পিত অবস্থান পরিলক্ষিত হয়েছে। তিনি আরও লিখেছেন, যাই হোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব। এদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা রাত 2:30টার দিকে ফেসবুকে লিখেছেন, চলিতেছে সার্কাস, কে কে দেখছেন।